রুবিনাকে, এই প্রতারকদেরকে ধরতে পারাটা কঠিন ব্যাপার। আমি একটু যুক্ত করে নিচ্ছি আমাদের বারিধারা স্টুডিও থেকে রাজীব হাসানকে, আইটি বিশেষজ্ঞ। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই বড় পর্দায়। কেন যুক্ত করে নিচ্ছি সেটি একটু আপনাদেরকে জানিয়ে রাখি। সেটি হলো যে বাংলাদেশ ব্যাংকে এক ধরনের ইমেইল আসছে, এবার ইমেইল হ্যাকড হয়েছে এবং ইমেইল আসছে। সেই ইমেইলটি একটু না হয় শুনি রাজীব হাসানের কাছ থেকে। দুটো প্রসঙ্গ আছে। জনাব রাজীব হাসান, কি হয়েছে বাংলাদেশ ব্যাংকে যদি একটু বুঝিয়ে বলেন আমাদেরকে। ধন্যবাদ। আমি কালকে দেখছিলাম, কালকে দেখলাম যে সর্বশেষ গত পরশুদিন একটা মেইল এসছে কোনো একটা মেইল আইডি থেকে, এবং সেখানে মেইলটাকে ওপেন করেনি এবং সবাইকে নিষেধ করা হয়েছে যাতে ওই মেইলটাকে ওপেন না করে। আর তার আগে যেটা হয়েছে, গত 14 তারিখে মেইল হ্যাক হয়েছে রাত 8টার পরে। আর মেইলটা হ্যাক হওয়ার পরে ওই মেইল থেকে বিভিন্ন ব্যাংকে এবং বিভিন্ন অর্থকরী প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে মেইল করা হয়েছে। তো আমার কথা হলো যে এই যে মেইলগুলো করা হচ্ছে, অবশ্যই কোনো ট্রানজ্যাকশনের ব্যাপারে ইনস্ট্রাকশন ছিল না, বাট সেটা হতে পারতো। এর আগেও আমরা দেখেছি যে অনেক ব্যাপার ঘটেছে, গত ফেব্রুয়ারি মার্চেও হয়েছে। আর এবার যেটা হলো যে এই মেইল থেকে একজন, যতটুকু আমি জেনেছি যে একজন জয়েন্ট ডিরেক্টর প্রবাবলি মেইলটা ব্যবহার করতেন বেশিরভাগ সময়, এবং অন্য আরও অনেকেই বোধহয় ব্যবহার করতেন আমি যতটুকু জেনেছি। তো একটা ইমেইল কিন্তু এটা বেসিক্যালি একজন পার্সনের জন্য ব্যবহার করার কথা, অথরাইজড পার্সন। সো এক্ষেত্রে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার এই যে নেটওয়ার্কটা, ইন্টারনাল নেটওয়ার্ক বাংলাদেশ ব্যাংকের যে ইমেইল সার্ভারটা, তো এটার নিরাপত্তাটা আসলে কতটুকু নিশ্চিত ছিল সেটা একটা প্রশ্নবোধক ব্যাপার। কারণ সেটা যদি থাকতো তাহলে বাইরে থেকে এটা অ্যাক্সেস করার কথা না, প্রথম কথা। আর দ্বিতীয়ত এই সিকিউরিটির ব্যাপারটা নিয়ে আসলে এর আগেও অনেকবার কথা হয়েছে। তো এই জায়গাটায় আসলে আমাদের ফাঁকটা রয়েই গেছে এখনো পর্যন্ত, আমি যতটুকু দেখলাম এবার। কারণ এখানে বেশ কিছু নথিপত্র ওখানে অ্যাটাচ করা ছিল, এই যে মেইলগুলো পাঠানো হয়েছে সেখানে। সো তার মানে আমার এই ইনফরমেশান, আরও কিছু ইনফরমেশান থাকতে পারে যে ইনফরমেশানগুলো অলরেডি হয়তো বাইরে চলে গিয়েছে, আমরা জানি না, হতে পারে। তো এই ব্যাপারগুলো আসলে কতটা ভয়াবহ এটার প্রশ্নে আমি না যাই। জি না, এই প্রশ্নটা আসলে খুব জরুরি, কারণ জনাব রাজীব হাসান, এটা কেমন করে হয়েছে সেটা আমরা জানতে চাই না, কারণ তাতে করে খুব বেশি উপকার হবে বলে মনে হয় না। কিন্তু এটা আসলে কতটা ভয়াবহ সেটি জানবা খুব জরুরি, দরকার আছে। হ্যাঁ, অবশ্যই ভয়াবহ। আপনার ওই আমরা কেউই জানি না যে ওখানে কোন কম্পিউটারে বা কোন সার্ভারে কি কি ইনফরমেশন আছে। সো ওখানে অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকতে পারে। বাংলাদেশ ব্যাংকের মতন একটা জায়গা, এটা থাকাটা খুবই স্বাভাবিক। সো এই ইনফরমেশনগুলো যদি ওদের কাছে বাইরে গিয়ে থাকে, তাহলে আমরা আশঙ্কা করছি, আমি যেটা পার্সোনালি, যে এই ব্যাপারগুলো এর চেয়ে আরও বড় ধরনের কোনো কিছু হয়তো অ্যাটেম্পটা এরপরে আসতে পারে। তো আমার কথাটা হলো যেটা, যে আপনার বাংলাদেশ ব্যাংকের ইমেইলটা, এই ইমেইলটা বাইরে থেকে অ্যাক্সেসটা কিভাবে করছে, আমি সেটি জানতে চাচ্ছিলাম। এটা কি বাইরে থেকে অ্যাক্সেস করছে নাকি আবারও এখানে সম্ভাবনা আছে যে ভেতরের কেউ? না, আমার কাছে যতটা মনে হয়েছে যে এটা বাইরে থেকে অ্যাক্সেস করা হয়েছে। সো আমরা দুটো জিনিস, এটা খুব কমন একটা ব্যাপার, ইন্টারনেট এবং ইন্টারনেট। সো ইন্টারনেটটা আমরা জানি যে ওটা হচ্ছে উইদিন দ্য প্রেমিসেস, আর ইন্টারনেটটা হলো আমার বাইরে থেকে অ্যাক্সেস করা, বাইরে যে কানেক্টিভিটির যে ব্যাপারটা আসছে। সো এখানে আপনার নেটওয়ার্কটা কিভাবে কনফিগার করা ছিল সেটা একটা ইস্যু। আমি যতটুকু জেনেছি যে ওখানে আপনার অলরেডি ডেটা সেন্টার সংস্কারের কাজ চলছে, বাট সিকিউরিটিটা, যথেষ্ট পরিমাণের সিকিউরিটি এখনো পর্যন্ত ওখানে নিশ্চিত করা হয়নি। পেপ্যাল থেকে টাকা আনবার অনুমতি পেয়েছে সোনালী ব্যাংক, এটা অবশ্যই আমাদের জন্য আমি বলবো যে একটা ভালো খবর। এটা অনেক আগে হওয়াটা দরকার ছিল, সত্যি কথা যেটা। এতে কি লাভ হলো? পেপালটা হচ্ছে, যেটা প্রথমে বলি আমি, পেপালটা হচ্ছে আপনার ইলেকট্রনিক ট্রানজ্যাকশনের একটা ওয়ে, যে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে অথবা আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি পেমেন্ট করছেন কাউকে, অথবা আপনি রিসিভ করছেন পেমেন্ট। লাইক আমাদের প্রায় 200-র উপরে দেশ আছে যারা পেপাল সাপোর্টেড। বাংলাদেশ অনেক আগে থেকেই এটাতে আমরা বলে আসছি যে এখানে আমাদেরকে অ্যাড হওয়াটা দরকার পেপালের সাথে, বাট এতদিন পরে হলেও সেটা হয়েছে, এটা হচ্ছে বড় কথা, বাট অনেক পরে হয়েছে। তো এখানে লাভটা যেটা হবে, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমরা যারা আমাদের এখানে ই কমার্স নিয়ে যারা কাজ করছে, সো এখন যদি তারা যদি পেপাল সাপোর্টেড যদি হয়, তাহলে দেখা যাবে যে আমাদের বাইরের যারা বায়ার আছে তারা কিন্তু ওই ইউজিং দ্য পেপাল তারা কিন্তু পে করতে পারছে, তারা কিনতে পারছে। বা আমাদের এখানে যারা আছে, আমাদের এখানে কেউ কিছু একটা কিনতে চাচ্ছে, বাইরে অনেক মার্কেট প্লেস আছে লাইক আপনার ইবে বা অ্যামাজন।
সো এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের এখানকার যারা বায়াররা আছে তারা অনেক সময় চান অনেক কিছু কিনতে বাট পারেন না। আবার যেটা হয় যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে অনেক ফ্রিল্যান্সাররা আছে, অ্যাপ্রক্সিমেটলি আই গেস মোর দ্যান 6 লাখ অরসো। সো এই যে ফ্রিল্যান্সাররা কাজ করছে, এই ফ্রিল্যান্সাররা এই টাকাগুলো আনার ক্ষেত্রে কিন্তু মানে মাঝখানে ভায়া মিডিয়া হয়ে আসতে আসতে একটা পার্সেন্ট কিন্তু চলে যায়। সো এই আমার মনে হয় ফ্রিল্যান্সাররা অর্থাৎ এখন আন্তর্জাতিকভাবে টাকা লেনদেনের একটি বৈধ উপায় তৈরি হলো Definitely. সোনালী ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত Definitely. ব্যাংকের মাধ্যমে, তাই তো? Definitely. এবং সেটা যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের বাইরে যেকোনো যে কোনো জায়গা জায়গা থেকে এই বৈধভাবে লেনদেন করা সম্ভব আপনার হবে। রুয়ান্ডা, সেনেগালের মতন দেশ, তারাও পেপ্যাল অনেক আগেই তারা অ্যাড হয়ে গিয়েছে, আমরা অনেক পরে হয়েছি আমি বলবো। বাট তারপরেও এটা একটা ভালো খবর যে আমরা অবশেষে আমরা পেপ্যালের সাথে আমরা অ্যাড হতে পেরেছি, এটা হচ্ছে সবচেয়ে ভালো খবর। অনেক ধন্যবাদ জনাব রাজীব হাসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোকিত করার জন্য। এতক্ষণ কথা বলছিলাম আইটি বিশেষজ্ঞ রাজীব হাসানের সঙ্গে এবং আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে।